আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ফল প্রত্যাশী শিক্ষার্থীগণ, তোমাদের নতুন পরিচয় কিন্তু এখন এইচএসসি 2028। রিসেন্টলি তোমাদের বোর্ড পরীক্ষা শেষ হয়েছে, এই কারণে হয়তো তোমরা রিল্যাক্স মুডে আছো, অনেকে চিল করছো, ভাবছো এসএসসি রেজাল্ট দিবে, এরপরে কলেজে ভর্তি হব, ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, এবং এরপরে না হয় আস্তে আস্তে এইচএসসির কথা ভাববো। তবে একটা সতর্কবাণী শুনে নাও, এসএসসি তে যে সিলেবাস তুমি 2 বছরে কিংবা 2.5 বছরে কমপ্লিট করেছো, এইচএসসি তে এর থেকে অনেক বেশি সিলেবাস কিন্তু কম সময়ে তোমাকে শেষ করতে হবে। মনে হয় এইচএসসি তে যেন 2 বছর থাকে, বাট সত্যিকার অর্থে 2 বছর কিন্তু কখনোই পাওয়া যায় না। এবং সাম্প্রতিক সময়ের যে গুঞ্জন শোনা যাচ্ছে সেই অনুসারে কিন্তু তোমাদের সময় এইচএসসি তে আরো কম সময় পাওয়া যেতে পারে। এবং এরপরও দেখা যায় এই কম সময়ে এত বড় সিলেবাস শেষ করতে গিয়ে শিক্ষার্থীরা বেশিরভাগ সময়ে নিজেদের গ্রুপ সাবজেক্টগুলোকে বেশি গুরুত্ব দেয় এবং বাংলা এবং ইংরেজিতে একটু কম গুরুত্ব দেয়, যেটা এসএসসির ক্ষেত্রে দেখা যায় শেষ সময়ে এসে আমরা টেস্ট পেপার সলভ করার মাধ্যমে কিংবা বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধানের মাধ্যমে একটা ভালো প্রস্তুতি বাংলা ইংলিশে নেওয়া যায়, সেটা কিন্তু এইচএসসিতে সম্ভব হয় না। প্রশ্নের ধারা এবং ধরন স্ট্যান্ডার্ড সবকিছু কিন্তু হাই হয়ে যায় এবং এই কারণেই আমরা দেখতে পাই এ প্লাস মিসের দিক থেকে কিন্তু বাংলা সবার উপরে এবং ফেল করার দিক থেকে ইংরেজি সবার উপরে, অর্থাৎ ইংরেজির মধ্যে সবচেয়ে বেশি ফেল করে এইচএসসিতে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে তোমাদের জন্য কিন্তু এই বাংলা এবং ইংরেজির এই যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু শুরু থেকেই শুরু করা দরকার। এবং এই জন্য উদ্ভাসের আয়োজন এইচএসসি বাংলা ইংলিশ অ্যাডভান্স ব্যাচ। যেহেতু বাংলা এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট সায়েন্স আর্টস কমার্স সকল শিক্ষার্থীর জন্য প্রযোজ্য, আমাদের এই কোর্সটাও কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য প্রযোজ্য। এবং আমরা আজকের এই ভিডিওতে মূলত আমাদের বাংলা ইংলিশ অ্যাডভান্স ব্যাচ কিভাবে তোমাদের জন্য সাজানো হয়েছে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। তাহলে চলো দেখে নেই। আমাদের যে কোর্সটা আছে সেটা শুরু হচ্ছে আগামী 26শে জুন থেকে। আগামী 26শে জুন থেকে আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের সাথে তোমরা কিন্তু তোমাদের বাংলা এবং ইংরেজির প্রস্তুতিটাকে শুরু করে ফেলতে পারবে। এবং এই যে 26শে জুন থেকে আমরা কি কি পড়বো, কোন কোন সাবজেক্টগুলো এখানে কভার করব, বাংলা এবং ইংলিশ শুনলে মনে হয় দুইটা সাবজেক্ট 200 মার্ক, তবে সত্যিকার অর্থে 1300 মার্কের কিন্তু 400 মার্কই এই বাংলা এবং ইংরেজিতে রয়েছে, যেটা আমরা বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, ইংরেজি ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার, এই 4টা সাবজেক্ট কিন্তু ফুল সিলেবাস একদম পুরোটাই তোমার কভার হয়ে যাবে প্রথম বছরেই। আমরা এই যে পুরো 4টা সাবজেক্টকে কভার করার জন্য 4টা কিন্তু প্যারালাল টেক্সট আমাদের এই কোর্সে থাকবে। বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য 2টা এবং ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র এই দুইটার জন্য কিন্তু 2টা, টোটাল 4টা প্যারালাল টেক্সট থাকবে। এবং তোমরা ইতোমধ্যে জানো আমাদের প্যারালাল টেক্সট গুলো কত সুন্দর করে কালারফুল রঙে চার্ট, ডায়াগ্রাম এবং টেবিলের সাহায্যে কিন্তু সাজানো হয়, যাতে তোমার রিডেবিলিটি অনেক বেশি বৃদ্ধি পায়, তুমি যেন পড়তে আনন্দ বোধ করে থাকো। বইগুলা পড়ার জন্য কিংবা বোঝার জন্য তো অবশ্যই তোমার ক্লাস দরকার। সেই জন্য কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে 100টা বাংলা এবং ইংরেজির কম্বাইন্ড 100টা কিন্তু লেকচার ক্লাস রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার জন্য 44টা এবং ইংরেজির জন্য 56টা ক্লাস রয়েছে, যার মাধ্যমে তোমার পুরো যে সিলেবাস আছে ইন্টারের বাংলা এবং ইংরেজির ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবকিছু কভার করে দেওয়া হবে। এবং যেহেতু এটা অনলাইন ক্লাসের কথা আমরা বলছি, স্বাভাবিকভাবে অনলাইন ক্লাসে অনেক সময় দেখা যায় হয়তো একটা নির্দিষ্ট সময় কিংবা তোমার আবহাওয়া খারাপের জন্য কিংবা অন্য কোনো কাজের জন্য হয়তো তুমি লাইভ ক্লাস নাও করতে পারো। চিন্তার কোনো কারণ নেই, তোমার এই লাইভ ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড আকারে এবং পিডিএফ ক্লাস নোট কিন্তু তোমার যে স্টুডেন্ট আইডি আছে সেখানে সব সময় থেকে যাবে এবং বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু এগুলো থাকবে। বোর্ড পরীক্ষা দেওয়া না পর্যন্ত তখন পর্যন্ত এগুলো সবকিছু থাকবে। তুমি যে কোনো সময় চাইলে কিন্তু তুমি এই ভিডিওগুলো দেখে নিতে পারো, রিভিশন হোক, মিস হয়ে যাওয়া ক্লাস হোক, সবকিছুই কিন্তু তুমি কভার করতে পারবে। ক্লাস তো গেল, অবশ্যই দরকার এবার এক্সাম। যেহেতু 100টা ক্লাস করবা সেই হিসেবে অবশ্যই তুমি এখানে 100টা কিন্তু ডেইলি এক্সামও দিতে পারবা। টোটাল 100টা ক্লাস হবে এবং এই যে ক্লাসগুলো কিন্তু প্রতিদিন 2টা করে হবে, 2টা সাবজেক্টের ক্লাস হবে, বাংলারও ক্লাস হবে, ইংরেজিরও ক্লাস। যেই দিন যেদিন আমাদের ক্লাস আছে সেদিন করে কিন্তু হয়ে যাবে। টোটাল 100টা ডেইলি এক্সাম তুমি দিতে পারবা 100টা ডেইলি ক্লাস যেগুলো হবে সেগুলোর উপরে ভিত্তি করে। এবং আমরা এই যে ডেইলি এক্সামগুলোর পাশাপাশি কিন্তু তোমার মাসে মাসে কেমন তোমার প্রিপারেশন হচ্ছে, তুমি কিভাবে আগাচ্ছ, কোথায় তোমার ল্যাকিংস গুলো থেকে যাচ্ছে সেগুলো দেখার জন্য কিন্তু মান্থলি এক্সাম রাখবো। সেগুলো 6 মাসে কিন্তু টোটাল 6টা তুমি বাংলার জন্য 6টা, ইংরেজির জন্য 6টা কিন্তু মান্থলি এক্সাম দিতে পারবা, যাতে করে তুমি মাঝে মাঝে একদম একটা মাসে কি পড়লা সেটার অ্যাসেসমেন্ট মাসে মাসে কিন্তু দিয়ে দিতে পারবা। পুরো যখন ক্লাস শেষ, সকল ক্লাস শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন তোমার জন্য একদম কোর্সের শেষে কিন্তু 4টি ফাইনাল যে পেপার ফাইনাল এক্সাম কিন্তু থাকছে। বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, 4টার জন্য 4টা কিন্তু পেপার ফাইনাল এক্সাম আমরা এখানে রেখেছি।
এবং এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি নিজেকে যাচাই করতে হলে তুমি যদি জাস্ট নিজের জেলা পর্যায়ে নিজের কলেজের মধ্যে যাচাই করো, স্বাভাবিকভাবে তোমার ইন্টারমিডিয়েটের পরবর্তী সময়ে তোমার যে সারা দেশের সাথে একটা কম্পিটিশন হবে, সেই জায়গায় কিন্তু নিজেকে তুমি আর তুলে ধরতে পারবা না, সেই জায়গায় তুমি কিছুটা পিছিয়ে যাবা। তাই এই সময়টা থেকেই তুমি সারা দেশের মধ্যে কোন অবস্থানে আছো, কিরকম করছো, কোন এলাকার শিক্ষার্থী কেমন করছে, এই সকল কিছু জানার জন্য কিন্তু আমাদের উত্তরপত্রগুলো কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন করা হয়। আমাদের উদ্ভাসে সারা দেশব্যাপী যতগুলো ব্রাঞ্চ আছে, সব জায়গা থেকে যত শিক্ষার্থী পরীক্ষা দিবে, সবগুলো খাতা সেন্ট্রালি কিন্তু মূল্যায়ন করা হবে, যাতে করে তুমি পঞ্চগড়ে বসে থেকেও তোমার অবস্থানটা কেমন, তুমি কেমন পড়াশোনা করছো, কোথায় আরেকটু ইমপ্রুভ করা দরকার, এবং তোমার সাথে তুলনা করে কম্পিটিশনটা কিন্তু তুমি এখন থেকেই বুঝতে পারবা। কেন্দ্রীয় মূল্যায়ন হবে, কেন্দ্রীয় মূল্যায়ন হওয়ার পরে সেই যে রেজাল্টটা আছে, সেই রেজাল্টটা এবং অ্যানালাইসিস রিপোর্ট কিন্তু SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেটা কিন্তু শিক্ষার্থী এবং আমাদের সম্মানিত গার্জিয়ান যারা আছে তাদের মোবাইল নাম্বারও দেওয়া হবে। এতে করে শিক্ষার্থী তো নিজের ভুলগুলো ধরতে পারবে, আমাদের যারা সম্মানিত অভিভাবকবৃন্দ আছেন আপনারাও কিন্তু আপনার শিক্ষার্থীর কেমন প্রোগ্রেস হচ্ছে, সে কোথায় একটু পিছিয়ে আছে, কোথায় হয়তো একটু নজর দেওয়া দরকার, সেই জিনিসগুলো ভালো করে বুঝতে পারবেন। একদম সচেতন অভিভাবক হয়ে আপনি আপনার শিক্ষার্থীকে কিন্তু গাইডলাইনটা দিতে পারবেন, কিভাবে তার আরো ইমপ্রুভ করা যায়, কোথায় তাকে আর একটু ইমপ্রুভ করতে হবে। এবং এই কোর্স জুড়ে অবশ্যই আমাদের যে কোনো সময় পড়াশোনার সময় অনেক ধরনের ডাউট, অনেক ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকে। অনেক কিছুই আছে যে প্রশ্নগুলো হয়তো আমি ক্লাসে বুঝিনি, বইয়ের মাধ্যমে বুঝতে পারতেছি না, আমি নিজে নিজে পড়তে গিয়ে একটা প্রশ্ন নির্দিষ্ট একটা MCQ সলভ করতে পারছি না, অনেক কিছুই কিন্তু থাকে। সো এই ধরনের যত কনফিউশন আছে, সকল কনফিউশন দূর করার জন্য আমাদের রয়েছে সার্বক্ষণিক Q&A সার্ভিস। বিশেষ করে বাংলার মধ্যে এমন কয়েকটা MCQ থাকে, বহুপদী বলো MCQ গুলাকে, তাই না, যেগুলোর উত্তর হয়তো আমরা মাঝে মাঝে শয়তানি করে বলি, টিচার হয়তো এই অ্যান্সার জানা কিনা সেটা সন্দেহ। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে সুন্দরভাবে তোমাকে ব্যাখ্যা সহ অ্যান্সার দিয়ে দেওয়া হবে। এবং Q&A সার্ভিসের মধ্যে আমরা ইতোমধ্যে প্রায় 1.5 কোটির মতো প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছে, যার কারণে দেখা গেছে একটা বড় একটা স্টোর হাউস হয়ে গিয়েছে, যে কারণে যখন তুমি প্রশ্ন জিজ্ঞাসা করতে যাবে, তুমি যে প্রশ্ন করছো তার সিমিলার প্রশ্ন এর আগে অন্য কেউ করে থাকলে সেটা তোমার সার্চ অপশনে চলে আসবে, এবং তুমি সেখানে ক্লিক করলে আগের জন যে উত্তর পেয়েছিল সেই উত্তর তুমি দেখতে পারবে। এখন চিন্তা করে দেখো, তুমি পরীক্ষার আগের রাতে পড়াশোনা করছো, রাত 3টা বেজে গিয়েছে, তুমি একটা প্রশ্ন অবশ্যই লিখেছো, লিখার পরে তুমি সাবমিট করেছো, তখন কোনো টিচার কিন্তু নেই, তো স্বাভাবিকভাবে তুমি উত্তরটা হয়তো পাচ্ছ না, তখন তোমার কাছে কিন্তু ওই যে কনফিউশনটা আছে সেটা কিন্তু রয়ে যাবে, পরীক্ষার হলে এটা ইম্প্যাক্ট ফেলতে পারে। তো এই যে 1.5 কোটির যে আমাদের প্রশ্নের একটা স্টোর হাউস আছে, সেখানে কিন্তু যদি আগে প্রশ্নটা কেউ করে থাকে, ডেফিনেটলি কেউ না কেউ করেছে, তুমি ওইটা ক্লিক করার মাধ্যমে প্রশ্ন না করেও তোমার উত্তর যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কিন্তু পেয়ে যেতে পারো। এবং এই প্রশ্ন কিন্তু তুমি তোমার টাইপ করে দিতে পারো, ভয়েস মেসেজের মাধ্যমে দিতে পারো, তুমি ছবি তুলে দিতে পারো, এবং টিচারও কিন্তু যতক্ষণ না পর্যন্ত তোমার কনফিউশন পুরোপুরি দূর হচ্ছে, তোমার সকল যে কনফিউশন সেটা কিন্তু দূর করে বারবার করে উত্তর দিতে পারবে। এবং এই Q&A সার্ভিসের মাধ্যমে তোমার যে কনফিউশন গুলো আছে, ডাউট গুলো আছে, সম্পূর্ণ ক্লিয়ার করার মাধ্যমে তোমার বাংলা এবং ইংরেজির যে 400 মার্কের প্রস্তুতি আছে সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দিবে। Q&A সার্ভিস গেল, আমাদের বই গেল, ক্লাস গেল, সকল কিছু তো গেল। অবশ্যই এবার সকলের মনের মধ্যে একটা প্রশ্ন, ভাইয়া এত কিছু সার্ভিস, দারুণ দারুণ সার্ভিসগুলো আসলে কিভাবে পাবো? তোমাদের জন্য আমরা এখানে বেশ কিছু ব্যাচের সিস্টেম রেখেছি, তুমি তোমার সুবিধাজনক ব্যাচের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। সবার আগে অফলাইন ব্যাচ, যেটা শুধু ঢাকার যারা শিক্ষার্থী আছে সেখানে কিছু স্পেসিফিক ব্রাঞ্চ আছে, সেগুলোর মধ্যে কিন্তু এই অফলাইন ব্যাচটা হবে, এবং অফলাইন ব্যাচটা শুরু হবে তোমার ব্রাঞ্চ থেকে কলেজ ভর্তির পরে, কলেজ ভর্তি শেষ হওয়ার পরে তুমি কিন্তু অফলাইন ব্যাচটা শুরু হবে। এবং এছাড়া যারা এখন থেকে শুরু করতে যাচ্ছ তাদের জন্য কিন্তু কম্বো ব্যাচ, অফলাইন এবং অনলাইনের সমন্বয়ে, তুমি অনলাইনে শুধু ক্লাস করবা, বই পাবা, এছাড়া তুমি অফলাইনে পরীক্ষা দিতে পারবা, এবং অফলাইন বা যাবতীয় অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাবা, সেটা হলো কম্বো ব্যাচ বই সহ। এছাড়া কম্বো ব্যাচ বই ছাড়া একটা আছে, তুমি বললা ভাই আমি প্যারালালিক্স নিব না, আমি অনলাইনে ক্লাস করব, অফলাইনে পরীক্ষাগুলো দিব, তাহলেও সম্ভব, সেটারও একটা সুযোগ সুবিধা আছে। অনলাইন ব্যাচ, তুমি ক্লাসও অনলাইনে করবা, পরীক্ষা অনলাইনে দিবা, এটারও কিন্তু একটা সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া শুধু বই যদি কেউ নিতে চায় তাহলে কিন্তু তার জন্য সুবিধাটা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি অফলাইনের জন্য 18,000 টাকা এখানে পেমেন্ট রাখা হয়েছে, যেটা 2 কিস্তিতে দেওয়া যাবে। এছাড়া কম্বো ব্যাচ বই সহ, কম্বো ব্যাচ বই ছাড়া অনলাইন ব্যাচ, সেখানে 13,000, 11,000 এবং 9,000 যথাক্রমে পেমেন্ট রাখা হয়েছে। শুধু বই যদি কেউ নিতে চায় তাহলে কিন্তু তার জন্য এককালীন 3,000 টাকা পরিশোধ করে বইটা নিতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অফলাইন ব্যাচের যেই পেমেন্ট আছে সেটা কিন্তু 2 কিস্তিতে দেওয়া সম্ভব, বাকিগুলো 1 কিস্তিতে দিতে হবে। এছাড়া কোনো শিক্ষার্থী যদি আগে থেকে আমাদের অন্য কোনো কোর্সে কখনো এনরোল হয়ে থাকে, প্রিভিয়াস শিক্ষার্থী হয়, তার জন্য কিন্তু 1,000 টাকা ছাড় রয়েছে, যেটা আমাদের কোর্সগুলো আছে সেখানে কিন্তু পাওয়া যাবে। প্যারালাল টেক্সটে কিন্তু এই 1,000 টাকার ছাড় থাকছে না। আশা করছি তোমাদের জন্য আমাদের যে আয়োজন বিভিন্ন ধরনের, এটা তোমাদের সুবিধাজনক হবে, এবং তোমরা তোমাদের সুবিধা অনুসারে যে কোনো ব্যাচকে বাছাই করে নিতে পারো তোমাদের বাংলা এবং ইংলিশের প্রস্তুতি আমাদের সাথে শুরু করার জন্য।
এবং ক্লাস কবে কবে হবে? যতদিন না তোমার কলেজ শুরু হচ্ছে ততদিন পর্যন্ত তোমার ক্লাস হবে রবি এবং বুধবার, সপ্তাহে 2 দিন, এবং সেটাও সকালবেলা 9:30 বাজে একটা ক্লাস হবে এবং সকালবেলা 11:30টায় আরেকটা ক্লাস হবে। 2টা ক্লাস হবে, একটা হবে বাংলা, একটা হবে ইংলিশ। মানে একই দিনে তুমি বাংলাও পড়তে পারবে, ইংলিশও পড়তে পারবে। এবং তুমি কলেজ ভর্তির সময় বা কলেজ ভর্তির পরে কিন্তু যেহেতু সকালবেলার টাইমটা তুমি কলেজে যাবে, সেই কারণে তোমাদের ব্যাচ টাইমটা কিন্তু তখন পরিবর্তন হয়ে যাবে। এবং অফলাইন ব্যাচের কথা অলরেডি বলেছি, সেটা কলেজ ভর্তির পরে হবে এবং ব্রাঞ্চ থেকে কিন্তু সুবিধাজনক যে ব্যাচ টাইম আছে সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সো এই ছিল, এবং এত কিছু সার্ভিস তোমরা কিন্তু কোথা থেকে, আমাদের যে স্টুডেন্ট লগ ইন আছে online.udbasudnet.com, সেখান থেকে কিন্তু নিতে পারবা। তোমরা একটা লগ ইনের মাধ্যমে কিন্তু তুমি ক্লাস, পরীক্ষা এবং তোমার অ্যানালাইসিস রিপোর্ট এবং অন্যান্য যত কিছু আছে সবকিছু কিন্তু পেয়ে যাবে একটা লগ ইনের মাধ্যমে। বারবার করে কিন্তু লগ ইন করতে হবে না, এবং এই সকল কিছু তুমি যেরকম আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে স্টুডেন্ট পোর্টালের মধ্যে, পাশাপাশি এটা কিন্তু উদ্ভাসনের যে অ্যাপ আছে সেখান থেকেও তুমি পেয়ে যেতে পারো। সো তোমরা চাইলে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে ফেলতে পারো। এটা প্লে স্টোর এবং অ্যাপ স্টোর উভয় জায়গায় অ্যাভেলেবেল আছে। অ্যাপটাকে ডাউনলোড করার একটা সুবিধা আছে, সুবিধাটা হলো তুমি মনে করো বাড়িতে যাবা 1 সপ্তাহের জন্য, তো স্বাভাবিকভাবে কিছু ক্লাস তুমি বাসায় গিয়ে রিভিশন করতে চাও, তো তুমি যে কোনো ক্লাস যেগুলো অলরেডি হয়ে গিয়েছে সেগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারো। পরবর্তীতে বাড়িতে গেলে সেখানে যদি ডেটার কোনো সমস্যাও থাকে, সেখানে কিন্তু অফলাইনে বসে বসে ওই ক্লাসগুলো দেখে নিতে পারবে, তোমার টপিকটাকে কিন্তু কভার করে ফেলতে পারবে। সো অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো তোমরা সকলেই। সো এই তো তোমাদের জন্য তো আমরা প্রস্তুত, তোমাদের শুরু থেকেই স্বপ্নের সারথি হতে আমরা তৈরি আছি। আশা করছি তোমরা যেরকম এই সময়টাতে এনজয় করবা, পাশাপাশি তোমার এইচএসসি 28কে মাথায় রেখে তোমার প্রস্তুতিটাকে এখন থেকে শুরু করবা, এবং পরবর্তীতে তোমার যে স্বপ্ন আছে সেই স্বপ্নের পৌঁছাতে আরেকটু এগিয়ে যাবা। তোমাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।